নমস্কার বন্ধুরা, আমি ফিরে চলে এসেছি পরিবার হেসেলে। আমি আর একটি নতুন রেসিপি করব। দেখুন আজকে আমি করব হচ্ছে ক্রিম রোল। কিভাবে করি দেখুন, খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আমি ক্রিম রোলটা বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। আপনারা ময়দাটা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবে। এবার এই ময়দাতে দেব 1 চামচের মতন চিনি দিলাম, চিনি গুঁড়োটা দিলে খেতে ভালো লাগবে। স্বাদ মতন লবণ দিলাম, দু চামচের মতন ঘি দিলাম, আর দেবো 2 চামচের মতন সাদা তেল দিয়ে আমি ময়াম করে নেব। বন্ধুরা, এবার আমি ভালো করে মেখে নেব, এর সাথে ময়াম দিয়ে নেবো। দেখুন ঘষে ঘষে একটু ভালো করে, যত ভালো ময়াম করে নেবে মেখে নেবে ময়ামটা, তত ভালো রোলটা মুচমুচো খাস্তা হবে। বন্ধুরা দেখুন আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। এই নিয়ে আমি মুঠো করছি, দেখুন ভাঙছে না। যতক্ষণ না আমি নিজে থেকে ভেঙে দেবো ততক্ষণ ভাঙছে না। মানে পারফেক্ট আমার ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে, দেখে নিন। এই দেখুন, এবার আমি এখানে একটু দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ। এটাকে জাল করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ওই দুধটা দিয়ে আমি একটা ডো করে নেবো। আপনারা জল দিয়েও করতে পারেন। দুধটা দিলে কি হবে, খেতে সুন্দর হবে রোলগুলো। অল্প অল্প দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি মেখে নিচ্ছি এরকমভাবে। দেখুন বন্ধুরা, আমার মাখাটা রেডি হয়ে গেছে। আমরা যেমন লুচি পরোটা ময়দা মাখা হয় সেরকমই মাখতে হবে। এর ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এবারে এদিকে ক্রিম রোলের জন্য ক্রিমটা বানাবো। তার জন্য খুব সহজে, খুব ঘরোয়া উপকরণ দিয়ে আমি খুব সহজে আপনাদের ক্রিমটা বানানো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কী নিয়েছি দেখুন ক্রিম রোল বানানোর জন্য। এখানে চিনি নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে দুধ নিয়েছি, আর এখানে 3টে বাটার নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এই জারকে দিয়ে দেবো আমি চিনি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দেখুন এই 2 চামচই হয়েছে, দিয়ে দিলাম। এখানে 3টে ছোটো বাটার নিয়েছিলাম, বাটার 3টে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে গুঁড়ো চিনি নাও দিতে পারে, এই মানে চিনি গুঁড়ো না করে গোটাও এমনি দিয়ে মিক্সিং জারে মিক্সড করে পেস্ট করে নিতে পারে। এবার এখানে দেবো একটু লিকুইড দুধ, মানে ঘন রাখতে হবে, অল্প করে লিকুইড দুধ দেবো। এই 1 চামচ পেস্টটা করার জন্য, এই 2 চামচ, এই 3 চামচ দুধ দিয়ে দিলাম। আর কিছু আমি দেবো না। এবারে আমি একটু পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা দেখুন কত সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে। দেখুন, দেখে নিন কত সুন্দর ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। আমি রেখে দেবো। আর যাদের কাছে মিক্সিং জার নেই তারা এই হ্যান্ড রুলস দিয়ে কষ্ট হবে 15-20 মিনিট ধরে ক্রিমটা রেডি করতে পারেন। বন্ধুরা, এবার আমি খুলে দেবো ডোটা। দেখুন ডোটা আমি মেখে নেব। এবার ডো থেকে আমি 3টে লেচি কেটে নেব, এতে আমার ডোটা বড় আছে।
বন্ধুরা এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে আমি একটা বেলে বড় রুটি করে নেব। লম্বা করে নেব, গোল করবো না একটা। বন্ধুরা রুটিটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি চারদিক দিয়ে কেটে দেবো। যেহেতু এদিকে দেখুন মোটা আর এদিকে পাতলা হয়ে গেছে। এবার তিনটে কেটে নেব, চারটে আর চারটে। দেখুন এখানে আমি দেখুন কঞ্চি নিয়ে নিয়েছি, কঞ্চিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা কাগজ নিয়েছি। আমি দু রকম পদ্ধতিতেই আপনাদের দেখাবো, সেটা সব জায়গায় তো কঞ্চি পাওয়া যায় না, তাই কাগজ সব জায়গায় পাওয়া যায়। যখন ইচ্ছে আমি এখানে খাতার পিসটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাটার কাগজও নিতে পারেন, বাটার পেপারটাও নিয়ে নিতে পারেন। প্রথমে আমি কঞ্চি দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে এই একটা কঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এই মুখটা এখানে দিয়ে আমি এরম করে রোল এটা চেপে ধরে দেখুন বন্ধুরা এরকম করে আমি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি কঞ্চি। তিনটে করতে বলছি। ভালো লাগছে করতে, করে সব কটা বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে যে আমি কাগজ নিয়ে নিয়েছি, কাগজটাও আমি একইভাবে একটু রোল করে নেব। এখানে আমি একটা পিসটা নিয়ে নিলাম, এবারে পিসটাটা দিয়ে একইভাবে আমি দেখুন আমি কাটা পিসটা দিয়ে এরকম তৈরি করে নিলাম, একটু কেটে দিচ্ছি।
বন্ধুরা, কাগজের গুণও সুন্দর হচ্ছে। বন্ধুরা, আমি এই কটা বানিয়ে নিয়েছি, এবার আমি উনুনটা জেলে দেবো। উনুনটা জেলে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দেবো আমি সাদা তেল, একটু বেশি করে দিতে হবে যেহেতু ডুববে ওইগুলো। তেলটা একটু গরম হতে দিলাম। বন্ধুরা, তেল দেখুন খুব একটা গরম হয় না, হালকা গরম হয়েছে। এবার আমি রোলগুলো দিয়ে দেবো। কিছু কঞ্চি, দুটো কঞ্চি দিলাম, কিছু কাগজের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এরকম করে আমি লাল লাল করে সবকটা ভেজে নেব। বাড়িতে বন্ধুরা দেখুন, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভেজেছে আমার বৌদি। দেখুন ক্রিম রোলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা করে ছাড়িয়ে নেবো। প্রথমে কঞ্চি, এগুলো দেখুন ঠান্ডা করে ছাড়াতে হবে পুরো। ছাড়িয়ে নিচ্ছি কঞ্চিগুলো, খুব অনায়াসে দেখুন বার হয়ে গিয়েছে। এবার এই কাগজগুলো আমাকে দেখাচ্ছি আমি। কাগজটা তো আপনারা বাটার পেপার নিলে খুবই ভালো হবে, খুব সহজে বাটার পেপারটা বার হয়ে যাবে এর থেকে, নাহলে এই পেপারটাও বার হয়ে যায়। বার করে নেবো আস্তে আস্তে। এত মজমজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কাগজটা আমি খুব সহজেই বার করে নিলাম। আর একটা আপনাদের দেখাচ্ছি। একটু অসুবিধে কাগজটা তো, দেখুন দেখুন বন্ধুরা, কাগজটাও বার হয়ে এসছে আমার। এরকমভাবে সব কটা বার করে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নিচে বসে ওই কাগজটা সরা। দেখুন আগে থেকে আমি ক্রিমটা প্লাস্টিকে ভরে নিয়েছি। এবার এই প্লাস্টিকের কোণটা আমি কেটে দেবো। এবার ক্রিমটা আমি ভরে নেব খুব সহজেই। দেখুন এরকম করে দেখুন বন্ধুরা, আমি এরকম করে সব ক্রিম রোলগুলো ভরে নেব। দেখুন বন্ধুরা, ক্রিমটা কি সুন্দর বানিয়েছে আমার বৌদি। বন্ধুরা এরকম ঠুকে ঠুকে দেখুন, এই ঠুকলে এই চলে আসছে। দেখে নিন, মাথা দিয়ে দিয়ে একটু ঠুকলেও এই গোড়ার দিকে আগার দিকে চলে এসছে। ঠিক দোকানের ক্রিম রোলগুলো এরকমই থাকে। দেখুন বন্ধুরা, সব কটা ক্রিম রোল আমার রেডি হয়ে গেছে। সব কটা ক্রিম আমি ভরে নিয়েছি। দেখুন ঘরোয়া পদ্ধতিতে খুব
ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে। দেখুন বন্ধুরা কতটা ক্রিম এর ভিতরে দিয়ে দিচ্ছি, দেখুন। দেখুন বন্ধুরা একদম হাত দিলে একদম ভেঙে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এরকম হলে ঘরোয়া পদ্ধতিতে আপনারা বানিয়ে খাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।